আয়াতের শানে নজুলের পরে আমরা আরো কিছু কথা শুনবো, ভালোভাবে লক্ষ্য করেন। আমার নবীর নামে বিভিন্ন বেহায়ারা অভিযোগ দিয়ে থাকে, আমি একটা অভিযোগের জবাব দেব। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ নবীজিকে সন্ত্রাস বলে, সন্ত্রাসী বলে, বলেন নাউযুবিল্লাহ। আপনি ইতিহাস দেখেন, নবীজির জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, নবীজি অংশগ্রহণ করেছেন, একটা যুদ্ধ নিজের থেকে করেন নাই, বরং সবগুলো প্রতিবাদ করেছেন। অন্যরা যুদ্ধ করবে, মুসলমান এই দেশ থেকে উড়িয়ে দিবে, মুসলমান এই পৃথিবী থেকে উড়িয়ে দিবে, এই ধরনের চক্রান্ত এখনো আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? মুসলমান সরিয়ে দেবেন। তারা যখন প্রস্তুত হয়ে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করেছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বদর নামের পরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইসলামের প্রচারণা শুরু করে দিলেন, মানুষেরা আফওয়াজান আফওয়াজান দলে দলে ভারী ভারী দল এসে, বড় বড় দল এসে নবীজির ধর্মে দীক্ষিত হতে লাগলো। তখন কাফেররা প্রস্তুত হইলেন যে না, এভাবে চলবে না, বাধা দিলে চলবে না, বরং নবীজির বিরোধিতা করতে হবে, সশস্ত্র হয়ে অস্ত্র নিয়ে, এভাবে মুখে বললে চলবে না। তাই নবীজির বিরুদ্ধে যখনই অস্ত্র তুলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য তিনিও অস্ত্র তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধগুলো কি বলেন নবীজি নিজে থেকে করেছেন? আগে নবীজি অস্ত্র উঠাইছেন? জোরে বলেন, আগে নবীজি অস্ত্র উঠাইছেন? আগে কাফেররা অস্ত্র উঠাইছে। এই পৃথিবীতে সন্ত্রাস যদি হয়ে থাকে, সন্ত্রাসী যদি করে থাকে, কাফের বেঈমান মুশরিকরা করেছে, ঠিক না বেটে? আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, যে ইসলাম শুধু রক্তাক্ত শিখাই, ইসলাম শুধু অস্থিরতা, ইসলামের ভিতরে শুধু প্রাণহানি, এইগুলোই শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ এই কাফের বেঈমানরা জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন, এই যুদ্ধগুলো নিজের প্রাণ বাঁচানোর জন্য না, এই যুদ্ধগুলো করেছেন নিজের ব্যক্তি, নিজের পরিবারকে বাঁচানোর জন্য না। নবীজি এই যুদ্ধগুলো করেছেন আল্লাহর দ্বীন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বাঁচানোর জন্য, ঠিক না বেটে? আর জোরে বলেন, ঠিক না বেটে? আমার ভাইজানেরা ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহর ওইকে সন্ত্রাসী বলে গালি দেয় লোকেরা, অথচ নবীজি সন্ত্রাসী করেন নাই। এটার ব্যাপারে আমি জবাবটা দিয়ে আলোচনা ছেড়ে দিব, ভালোভাবে শুনেন। 2-3টা হাদিস আমরা শুনবো। প্রথমে আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মনের মানুষ ছিলেন। এই লোকটার বিরুদ্ধে মানুষেরা সন্ত্রাসী মামলা দেয়, তারা কেমন জালেম, এই ব্যাপারটা আপনারা বুঝবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2-3টা সহিহ হাদিস আমরা শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাহমাতুল লিল মুমিনিন না, শুধু মুমিনদের জন্য তিনি রহমত, দয়ালু এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি শুধুমাত্র মানুষের জন্য রহমত? বলেন, তিনি কি শুধু মানুষের জন্য রহমত? আর জোরে বলেন, তিনি কি শুধু মানুষের জন্য রহমত? না, তিনি প্রাণীর জন্য রহমত। এই পৃথিবীতে যে একটা পাতা আছে, তার জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের রহমত, প্রাণী জগতের রহমত, জড় জগতের রহমত, মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। কেমন দয়ালু ছিলেন ভালোভাবে বুঝেন। এরপরে নবীজি সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না, আপনারাই বিচার করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিপিলিকা পর্যন্ত ওনার কাছে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি ক্ষতি করেছেন এমন কোন ইতিহাস নাই। আমরা প্রথমে হাদিস শুনবো আবু দাউদ শরীফ থেকে। হাদিস আবু দাউদ শরীফের 2649 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক জায়গায় একটা সফরের ভিতরে রওনা হয়েছেন। সাহাবীরা বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। একটা সফরের ভিতরে নবীজির সঙ্গে ছিলাম। হঠাৎ করে নবীজির বাথরুমের প্রয়োজন হইল। তখন এই সুন্দর ব্যবস্থা কিন্তু দুনিয়ায় ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের জন্য জোর জাপের ভিতরে চলে যাইতেন। ফানতালাকা লিহাজাতিহি,
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাজত সারার জন্য, বাথরুম সারার জন্য ঢুকে পড়লেন একটা বাগানের ভিতর। এই দিক দিয়ে সাহাবায়ে কেরামের কিছু দল রাস্তায় দাঁড়াই আছে, ওনারা দাঁড়িয়ে আছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কোথাও আপনারা প্রতিষ্ঠান দেখে থাকেন, হুজুর না থাকলেই ছাত্ররা দুষ্টামি করে, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবতার শিক্ষক, সাহাবীদের শিক্ষক, ঠিক না ঠিক? উনি একটু জরুরত সারার জন্য বাগানের ভিতরে ঢুকেছেন। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম দুইটা কাজ করে ফেলেছেন, একটু আকাম। সাহাবী বলেন, ফারাইনা হুম্মাতান, হঠাৎ আমরা লক্ষ্য করে দেখি নবী কিন্তু আমাদের সাথে নাই, আমরা এখানে বসে আছি। গাছের ডালের দিকে লক্ষ্য করে দেখি একটা পাখির বাসা, হুম্মাতান, একটা পাখির মা, পাখির ছানার মা উড়াউড়ি করতেছে। প্রত্যেকে কাবাও নিয়ে যেন কোথায় যাইতেছে। আমরা বুঝলাম সে অবশ্যই মা পাখি হবে, এই জন্য আমরা পিছু নিলাম। পিছু নিয়ে দেখি দুইটা বাচ্চা আছে, মাহা ফারখান। এই মা পাখিটার কয়টা বাচ্চা আছে? জোরে বলতে হবে, কয়টা বাচ্চা? এই দুইটা বাচ্চা আছে। আমরা দেখলাম মাহা ফারখান, দুইটা বাচ্চা আছে। আমরা উঠলাম এখানে, উঠে দেখলাম বাচ্চাগুলো সুন্দর দেখা যায়, পাখির বাসা থেকে এগুলো নিলাম। ফাআখাযনা ফারখাইহা, ওই পাখির দুটোটা বাচ্চা আমরা ধরে নিলাম। দুটোটা বাচ্চা ধরে নিয়ে আমরা খেলতেছি, বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কযায়ে হাজত সারার পর, ওনার যে জরুরত আছে এটা সারার পর আমাদের কাছে আসলেন। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ মালানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আমাদের কাজগুলো দেখলেন যে আমরা একটা পাখির দুইটা বাচ্চা ধরে বসে আছি, আর পাখিটা আমাদের মাথার উপরে ঘুরতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী পাখির এই অবস্থা দেখেন হঠাৎ করে রাগান্বিত হয়ে বললেন, মান আখাযা, অফি রিওয়ায়াতিন মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, পাখির বাচ্চাগুলোকে বাসা থেকে চুরি করে, বাসা থেকে কেড়ে নিয়ে পাখিটাকে কে কষ্ট দিল? তোমাদের মধ্যে কে পাখির ছানাগুলো ধরছ? দেখো না মা হয়ে পাখিটা কিভাবে ছটফট করতেছে। দয়াল নবী নিজের ভিতরে কতটুকু মায়া ছিল একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। আল্লাহ নবী বললেন, ফারুদ্দুহা ইলাইহা, এই পাখির ছানাগুলো তোমরা যেগুলো ধরছো, পাখির বাচ্চা, পাখিটা আরো কষ্ট পাক আর আল্লাহর গজব নেমে আসুক, এর আগে পাখির বাচ্চাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। আরেকটা কাম, ফারওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়াতা নামলিন, রওয়া মানে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে লক্ষ্য করে দেখেন আগুন বাজতেছে। করিয়াতা নামলিন, করিয়া মানে হলো গ্রাম, নামলিন মানে হলো পিপিলিকা, পিপিলিকার গ্রাম। পিপিলিকার গ্রাম হয় না, আমাদের বাসায় হলো পিপিলিকার টিভি। নবীজি লক্ষ্য করলেন যে একটা পিপিলিকার টিভি, ফাহাররাকনাহা, ওই পিপিলিকার টিভিটা আমরা আগুন দিয়ে পুড়ায় ফেলাইছি। নবীজি লক্ষ্য করলেন পিপিলিকার টিভি না মানুষের বাসা, মানুষের ঘরবাড়ি? জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের ঘরবাড়ি, পিপিলিকার ঘর, ঠিক না বেটে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে আবার বললেন, মান হাররাকা হাযিহি, এই পিপিলিকার বাসা বা পিপিলিকার টিভিটা কে পুড়াইছ? সাহাবীরা বললেন, একজন নয়, ক্বালু নাহনু ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী গো, আমরা সবাই মিলে এই পিপিলিকার বাসা পুড়িয়ে দিয়েছি, সবাই মিলে পাখি ধরেছি, আর আপনার অনুপস্থিতিতে পিপিলিকার বাসাটা পুড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী রাগান্বিত বলেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযযিবা আহাদান বিন-নারি ইল্লা রাব্বুন নার। আল্লাহ নবী বললেন, আগুন, এই আগুন দিয়ে পৃথিবীর যত বড় অপরাধী হোক না কেন,
অথবা পৃথিবীর সবথেকে ছোট অপরাধী হোক না কেন, একটা পিপিলিকা পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়া যায় নাই। রব্বুল আলামিন আগুনের মালিক, উনি শুধু আগুন প্রস্তুত করে রেখেছেন জাহান্নামীদের জন্য। ঠিক না বেঠিক? লা ইয়ামবাগি লিআযহাবিন আইয়ুআযযিবা আহাদান, কেউ কাউকে আগুন দিয়ে কখনো কষ্ট দিবা না। আমাদের সমাজের ভিতরে পিপিলিকা গুলো মেরে ফেলে আসে না নাই? এইরকম অপরাধ আমরা কখনো করব না। এগুলোর কারণে অভিশাপ আসে, সমাজ এবং সংসার ধ্বংস হয়। আল্লাহ এগুলো থেকে বাঁচায় দেন, বলেন আমিন। আমাদের ভিতরে শুধুমাত্র এই স্বভাব নাই যে আমরা পেপরা পুড়িয়ে ফেলি। আমরা মাঝে মধ্যে দেখি অ্যাসিড দিয়ে প্রেমিকাকে পর্যন্ত পুড়িয়ে ফেলে। ঠিক না বেঠে? দেখবেন প্রেম করেছে, এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অপরের স্ত্রীর সঙ্গে কুসম্পর্ক বৈধ না অবৈধ? হালাল না হারাম? হারাম সম্পর্কের পরে যখন সকিনারে পাইল না, তখন আব্দুল কুদ্দুস স্যার এখন আর কোনো কাজ নাই, তাকে এখন শেষ মুহূর্তে অ্যাসিড দিয়া তার মুখটাকে পোড়ায় দেয় যে আমি পাইলাম না, দুনিয়ার কেউ পাবে, আমি দেব না। এই ধরনের ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন, ডাকাত আছে না নাই? ওইটা তো দূরের কথা, শুধু প্রেম কেন, আজকে আমরা একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগেছি, ক্ষমতা টিকে রাখার জন্য এত পরিমাণে লাশ আমরা ফেলাই যে শত শত আয়না ঘরের প্রয়োজন হয়। ঠিক না বেঠে? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সামান্য সময়ের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা এত পরিমাণে লাশ ফেলাই যে লাশগুলো যে লুকাবো, লাশগুলো যে রাখবো, এগুলোর জন্য শত শত আয়না ঘরের প্রয়োজন হয়। 2-4টা বের হয়ে এসেছে। আমার দৃঢ় মানে এটা বিশ্বাস যে অবশ্যই ভালোভাবে বুঝতে পারলে আরো আয়না ঘরের সন্ধান পাওয়া যাবে। ঠিক না ঠিক? এই দেশের ভিতরে আয়না ঘর, এটার ইতিহাস আপনি দেখেন। লাশ রাখার জন্য আয়না ঘর তৈরি ফেরাউন করছে, ফেরাউন করছে, আবু জাহেল করছে, কিন্তু এই দেশের হাসিনা করছে কি করে নাই? আরে নিয়ে আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, একটা মানুষ হিসাবে বলেন, এত লাশ ফেলে যে ক্ষমতায় থাকতে চাইল সে ফেরাউন আবু জাহেলের চেয়েও জঘন্যতম কাফের। ঠিক না বেঠে? এতগুলো লাশ ফেলা তো দূরের কথা, আজকে যদি বিচার আসে একজনকে খুন করলেই ফাঁসি, তাহলে এক বিচারপতি বিচার করতেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করছে, এই মামলাগুলোর বিচার যদি আমি বিচারপতি করি তাহলে দেখা যায় শেখ হাসিনার ফাঁসি হবে 1200 বার। 1200 বার? কয়শো বার? আরো জন্য 500 বার? কিন্তু এখন লাশের তালাশ পাওয়ার পরে আমার তো মনে হয় 12,000 বার ফাঁসি দিলেও এই জঘন্যতম কাফের শাস্তি হবে না। পরকালে তার শাস্তি বাকি থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমি আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, অন্য কোনো দল বিশ্বাস করি না, গণতান্ত্রিক কোন দল আমি বিশ্বাস করি না। শুধু একটাও বিশ্বাস করে, দল চলবে একজনের নাম কি? আরো জোরে কে? উত্তর গাঁওয়ের বাসিন্দা, আরো জোরে বলো, কার দল চলবে? আল্লাহর দল চলবে। এই দেশের ভিতরে হাঙ্গামা ততদিন চলবে যতদিন গণতন্ত্র চলবে। এই দেশের ভিতরে হাঙ্গামা সেদিনই বন্ধ হবে যেদিন কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। ঠিক না ঠিক? আল্লাহ এই দেশের ভিতরে কোরআনের আইন চালু করে দাও, বলেন আমিন। আমরা গুনাহগার, আল্লাহ যে দেশের ভিতরে নিষ্পাপ ওলি আল্লাহর আছে, আউলিয়া কেরাম আছে, তাদের দোয়ার বরকতে আমাদের দেশটাকে ইসলামিক দেশে পরিণত করে দাও, বলেন আমিন। আপনারা কি বিশ্বাস করেন না যে গণতন্ত্র যতদিন চলবে মানুষ মুক্তি পাবে না? ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের আইন আনেন, একটা মানুষও জুলুমের শিকার হবে না। আমি যে বললাম পিপিলিকাকে পড়া যাবে না, এটা নবীজির হাদিস। এটা কি ইসলাম নাকি ইসলাম ছাড়া? অন্য কোন ধর্ম আছে যে ধর্মের ভিতরে একটা পিপিলিকা পুড়ে ফেললে তাদের ধর্মগুরু এভাবে নিষেধ করছে? ইতিহাস আছে? আরো জোরে বলে আছে? এই সুন্দর ইতিহাসটা আমার দেশে চললেও একটা পিপিলিকা যদি নিরাপদ হয়ে যায় তাহলে আমরাও নিরাপত্তা পাবো। ঠিক না বেঠি? আল্লাহ এত সুন্দর একটা দেশ, এই দেশের ভিতরে ইসলামকে কায়েম করে আমাদেরকে শান্তি দান করেন, বলেন আমিন। বলে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আরো জোরে ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে আমার নবীকে সন্ত্রাসী বলে? আল্লাহ নবী এমন একজন দয়ালু নবী যার কাছে পিপিলিকা পর্যন্ত নিরাপদ।
এই একজন নবীকে, এমন একটা মানুষকে আমি অন্য ধর্ম অবলম্বন করে সেজন্য নয়, বরং তার বাস্তব ইতিহাস দেখেও যদি আমি বলি যে এই লোকটা হলো সন্ত্রাসী, তাহলে আমি কি গাদা না বলো? গাদা না বলো কাফের? গাদা না বলো? গাদা বলো ধরলে কি? একজনের বাস্তব ইতিহাস, এই যে সামনে আমার সামনে চায়ের কাপ আছে, এই কাপ দেওয়াটা আমাদের সবার চোখের সামনে না? আরো যদি বলে সামনে না? এখন আমি যদি অস্বীকার করে বলি যে না আমার সামনে চায়ের কাপ আসে নাই, তাহলে এটা কি? এটা কুফরি। এটা কি? অস্বীকার করলাম না? কুফরি মানে অস্বীকার করা। আল্লাহ নবীর ইতিহাস আগা থেকে গোড়া, এমনকি গোপন রজনীতে নবীজি যা করতেন, বাথরুম কিভাবে করতেন, সবকিছুই সাহাবায়ে কেরাম হাদিসের ভিতরে লিখে দিয়েছেন না? দিয়েছেন না? এই এত সত্য ইতিহাসটা দেখার পরে কোন ব্যক্তি যদি বলে নবীজি সন্ত্রাস, নবীজি সন্ত্রাসী করছে, তাহলে এই লোকটা কাফের। ঠিক না বেটে? আমার দেশে এক মুফতি, নাম হলো হাফেজ মাওলানা মুফতি মাসুদ। মুফতি মাসুদ হঠাৎ করে সে ভাবলো যে আমার দৃষ্টিতে মোহাম্মদের চরিত্র চেয়ে, বলেন নাউজুবিল্লাহ, মোহাম্মদের চরিত্র চেয়ে আমার দেশের মুন্সি মোল্লা যে আছে, হুজুর আছে, এই হুজুরদের চরিত্র আরো ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এই লোক বলে কোরআনের বিরুদ্ধে, আল্লাহ বলছেন কোরআনুল হাকিম, ওয়াল কোরআনুল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময়, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে। সে অস্বীকার করে বলে কোথায় বিজ্ঞান? আমি তো হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, আমি তো বিজ্ঞানী হইতে পারলাম না। অতএব কোরআন যেহেতু মিথ্যা কথা বলে, কোরআনে বিজ্ঞান নাই, কোরআনের ভিতরে সন্ত্রাস আছে, ইতিহাসের ভিতরে সন্ত্রাস আছে, নবী সন্ত্রাসী, এই কথাগুলো বলে সে বলে এই জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। জুড়ে বলে নাউজুবিল্লাহ। সে তসলিমা নাসরিনের সাথে যোগাযোগ করে তার সঙ্গে ধর্ম ত্যাগ করে আগে নামাজ পড়াইছে 10-11 বছর পর্যন্ত। নামাজ যে পড়াইছে পরিপূর্ণভাবে বেতন নিছে, ঠিক মতো নামাজও পড়াইছে। বলেন তো দেখি সে কোন বিশ্বাসে নামাজ পড়াইছে? কয় বছর? 11 বছর। কয় বছর বাজান? 11 বছর পর্যন্ত মানুষের ইমানকে হরণ করে, মানুষের ইমান নিয়ে, সরলতা নিয়ে খেলাধুলা করার পর এই মুফতি নামের কুলাঙ্গার, ইহুদিদের দালাল, তসলিমা নাসরিনের 5টা গোলাম, সে বলেছে কোরআন যেহেতু ব্যর্থ, কোরআনে কোনো বিজ্ঞান নাই, আমি বিজ্ঞানী হতে পারি নাই, এই জন্য আমি কাফের হয়ে গেলাম। আমরা বলি তুমি একা কাফের হয়েছ, মুফতি নামের কলঙ্ক, এতে তুমি ধ্বংস হয়েছ, বিশ্ব মুসলমান ধ্বংস হয় নাই। আর যারা বলেন ঠিক না বেটে? নবীর নামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আসে। আজ আমরা বলি স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। ও ভাই, কিসের স্বাধীনতা পেয়েছ? দেশের ভিতরে মাহফিল আগে যেমন করতে পারতাম না, এখনো মাহফিল করতে পারি না। ঠিক না ভাই? ঠিক। আপনারা জানেন না, নেট থেকে ইতিহাস নেন, অনেক মাহফিল এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ কি? কারণ দেখাবে পূজা উৎসব হলো, এই জন্য মাহফিল বন্ধ। পরিকার পূজার কারণে, মাহফিলের কারণে, ঈদের কারণে আমরা তখন একটা পূজাকে বন্ধ করেছি। ইতিহাস আছে? আর জোরে বললে ইতিহাস আছে? মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে। এখন বলবেন মন্দির পাহারা দিতে গেলে কেন? পাহারা দিতে গেছে একটা কারণে, সেটা হলো এখন একটা সরকার পদত্যাগ করছে। এখন এই সুযোগে আরো একটা ভালো দল, ইসলামিক দল অথবা একটা ভালো দল আসার আগেই তারা হাঙ্গামা সৃষ্টি করবে। এই দেশের ভিতরে একটা আতঙ্ক আছে, ভারতের আতঙ্ক। এখন কোন লোক যদি এই কথা বিশ্বাস করাইতে পারে যে বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণ চলতেছে, এই আক্রমণের বিশ্বাস যদি ঢুকাই দিতে পারে, তাহলে ভারতের সঙ্গে যুদ্ধ হবে। কথা বুঝেন নাই? এই জন্য হিন্দুদের মন্দিরের ভিতরে আক্রমণ করো, এটা ভাঙ্গা হবে। গোপন ভাবে তথ্য পাওয়া গেছে। এই জন্য মাদ্রাসার হুজুররা চিন্তা করলো না, 2-4 জায়গায় পাহারা দাও, বড় বড় মন্দিরগুলো পাহারা দাও, যাতে এরা ভেঙ্গে এই দেশটাকে যুদ্ধের দেশ পরিণত না করতে পারে, হিন্দুদের সঙ্গে আমাদের যুদ্ধের জন্য না বাজে। এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আমাদের মুসলমান ওলামায়ে কেরাম এই কাজ করেছে। এটা ভালো না খারাপ? এটা ইবাদত হিসাবে না? ইবাদত হিসাবে আমরা ইবাদত করি কার?
জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করি। আমরা কি মূর্তি পূজা করি? মূর্তি পূজা করি না। তো আমাদেরকে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হয় যে মন্দির কেন পাহারা দেওয়া হলো। আমরা বলি আমাদের সুরক্ষা দেওয়া, একজনের সুরক্ষা দেওয়া, বিশেষ করে অমুসলিম যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা আমাদের কর্তব্য। আমরা কারোর জন্য উশৃঙ্খল না, আমরা কারোর জন্য সন্ত্রাসী না। নবী যেমন সন্ত্রাসী না, আমরাও তেমন সন্ত্রাসী না। ঠিক না বেটে? আমার ভাই যারা না ভালোভাবে লক্ষ্য করার, তাহলে একটা জিনিস বুঝলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত। নবীজির মায়া পিপিলিকার প্রতি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মানুষের জন্য আছে না নাই? এত দয়াল নবী, মায়া নবী, যিনি একটা পিপিলিকা পর্যন্ত আঘাত করলে তিনি বাধা দিতেন। এমন নবীজি হঠাৎ করে তিনি একটা ঘোষণা দিলেন, আশ্চর্য ঘোষণা। তিনি বললেন, মানলি কাব ইবনে আশরাফ, বুখারী শরীফের হাদিস 4037 নং হাদিস থেকে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মেহরাবের ভিতরে রাগান্বিত হয়ে বসলেন। বসে বললেন, ও আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, মানলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফ একটা লোক আছে, তাকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, দয়ালু, হঠাৎ করে বলতেছে একজনের জান কবজ করতে হবে, সে জাহান্নামী, তাকে কল্লা পেতে জাহান্নামে ফেলতে হবে। কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কে রাজি আছো? ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা, নবীর একজন বীর বিক্রম সাহাবীর নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। নাম কি? মুহাম্মদ ইবনে। দাঁড়ায় গেলেন, তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুহিব্বু আন আকতুলাহু, আপনি কি চান আমি তাকে হত্যা করি? নবীজি বললেন, হ্যাঁ আমি চাই তাকে তুমি হত্যা করো। জাহান্নামে তো সে যাবেই মরার পরে, আমি চাই তাড়াতাড়ি তারে জাহান্নামে ফেলে দাও। বলেন না আল্লাহু আকবার। এখন একটা প্রশ্ন আসে না, যে নবীজি হলো সবার জন্য দয়ান, পিপিলিকা পর্যন্ত তার কাছে রক্ষা পায়, এমন একজন রক্ষক নবী হঠাৎ করে একজনকে হত্যা করার জন্য বলতেছে, কারণ আছে না নাই? আরো জোরে বলেন, কারণ আছে না নাই? কারণটা বলবো, কারণটা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলে দিলেন। কারণ হলো, ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গালি দিয়ে কষ্ট দিয়েছে। কিতাবে আসছে আল্লাহকে সে বলেছে আল্লাহ হলো দুর্বল। নাউযুবিল্লাহ বলেন। এই বিশ্ব চালাতে আল্লাহ নাকি অক্ষম। নাউযুবিল্লাহ বলেন। বুখারী হাদিস বলতেছি, নাম হলো কাব ইবনে আশরাফ। এই কঠোর কাফেরের বিরুদ্ধে আল্লাহ নবী বসে মেহরাবে ঘোষণা দিলেন, কি আছো? কাব ইবনে আশরাফ আমার আল্লাহকে গালি দেই, আমাকে গালি দেই, দ্বীনকে কাটু করে, ইসলামকে কাটু করে, তুচ্ছ করে, তাকে মারতে হবে। কাব ইবনে আশরাফের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন নাম একজন সাহাবী, তার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। বলে আল্লাহু আকবার। একাই দাঁড়ায় গেলেন। এই লোক ছিল অনেক লম্বা উঁচু। কাব ইবনে আশরাফ লোকটা, যে কাফের লোকটা আল্লাহকে এবং তার নবীকে গালি দিত, সেই লোকটা অনেক লম্বা। আরবের ভিতরে উল্লেখযোগ্য লম্বা, অনেক লম্বা মানুষ। এই লোকটা অনেক কণ্ঠের অধিকারী ছিল, উঁচু মানুষ, সৌন্দর্যের রাজধানী। এমন একটা লোক হলো কাব ইবনে আশরাফ। তার অর্থ সম্পদ অনেক বেশি, অনেক অনেক অর্থের মালিক, অনেক সম্পত্তির মালিক। তাহলে লোকটা একদিকে ধনী, আরেকদিকে হলো উঁচা, অনেক উঁচু লম্বা মানুষ। মুহাম্মদ ইবনে মাসলামা তার থেকে অনেক নিচু। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুশমনকে মারতে পারি, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ফাযারনি আন আকুলা শাইআন, ওগো আমি তার সঙ্গে সম্পর্ক রাখি নাই, সে আমার বন্ধু না, সে আমার কাছের না, আমি তাকে ভুলিয়ে বানিয়ে এক জায়গায় নিয়ে যাব, সেটা আমি পারবো না। তো তাকে ভুলানোর জন্য দরকার আছে, তাকে ভুলানোর জন্য, তার সঙ্গে খাতির পাতার জন্য আমি চাই আপনার বিরুদ্ধে 2-4টা কথা তার কাছে বলবো। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলার জন্য অনুমতি চাইতেছেন। হাদিসটা শেষ করে বয়ান শেষ করে দেব। বক্তারে কি করে কথাটা বুঝছেন? ওই সাহাবী কি ছিলেন? নবীজি, ওই লোকটা তো অনেক উঁচু লম্বা মানুষ, অনেক ধনী মানুষ, তার কাছেও যাওয়া যাবে না, অহংকারে ভরা। এই লোকটাকে মারতে হলে আমার একটা অনুমতি লাগবে। অনুমতিটা কি? তার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে বলবো। আল্লাহু আকবার। একজনই সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা সরাসরি নবীর কাছে
অনুমতি চেয়ে নবীর বিরুদ্ধে, ইঙ্গিত ইশারাতে নবীর বিরুদ্ধে 2-4টা কথা বলেছেন, কিন্তু আল্লাহও খুশি হয়েছেন, নবীও খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এই সাহাবী গেলেন, আগে থেকেই তো জানি মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, আগে থেকে আমার জানা কাব ইবনে আশরাফ, সে অনেক উঁচু মানুষ, লম্বা চওড়া মানুষ, তাকে আমি মারতে পারবো না। তার দুর্বলতা খোঁজার জন্য আমি গেলাম, গিয়ে দেখলাম মুহাম্মদ ইবনে মাসলামা আমার থেকে অনেক উঁচু। তার কাছে গিয়ে নবীজির বিরুদ্ধে বলতে আরম্ভ করলো। নবীজির বিরুদ্ধে গিয়ে বলল, দেখো ভাই, মুসলমান সাহাবী গিয়ে কাফেরকে বলতেছে, দেখো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখন দেখি এই নবী শুধু যাকাত চাই, সদকা চাই, দান চাই, নিতে নিতে বিরক্ত করে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজের ভিতরে একটু দান চাইলে আমরা বিরক্ত হই, ঠিক না ভাই? ঠিক। এত সভা আমরা বিরক্ত হয়ে গেছি, পকেট শেষ, লুঞ্জি পুঞ্জি সব সারা গেছে, এই ধরনের মন্তব্য আমাদের আছে না নাই? মুহাম্মদ ইবনে মাসলামা কাফেরদের কথা হলো, তোমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, দেখবা তোমাদের কাছ থেকে চাঁদা চেয়েছে, তারা মাহফিল করবে, তোমাদের কাছ থেকে চাঁদা চেয়েছে, যুদ্ধে যাবে, তোমাদের কাছ থেকে চাঁদা চেয়েছে, ধর্ম প্রচার করবে, তোমাদের পকেটে 10 টাকাও রাখবে না, ফকির করে ছাড়বে। এটা কাফেরদের কথা। কার কথা? আমরা বলবো না, বলেন আমিন। আমার ভাইজানেরা, কাফেরের মন খুশি করার জন্য সাহাবী এই কথাগুলো বললেন। কাফের বুঝে গেল, এতদিন পরে একটা লোক পাইছি আমার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করে, খুশি হয়ে গেল। দলের লোক, আমি একটা দল করি, অন্য দলের লোক এসে যদি বলে ওই তুল লোকের ওই যে দলটা যে আছে এর বিরুদ্ধে বলে, তাহলে আমি খুশি হব না? খুশি হব না? এই জন্য খুশি হয়ে গেল কাব ইবনে আশরাফ। সে কাফের মানুষ, খুশি হয়ে যাওয়ার পর সে আরো ধমক দিয়ে বলল, তোমাদেরকে তো আগেই বলতাম মুসলমান হইও না, কারণ এই লোকটা তোমাদেরকে একবারে যাকাত নিতে নিতে, চান্দা নিতে নিতে তোমাদেরকে ফতুর করে ছাড়বে, ফকির বানিয়ে ছাড়বে, তোমরা তো বিশ্বাস করছো না। তো আমার এখন প্রস্তাব হলো, কাফের বলতেছে, আমার এখন প্রস্তাব হলো আরো বহিনী হওয়ার আগে ইসলাম ছেড়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। কাব ইবনে আশরাফ এই প্রস্তাব দেওয়ার পর মুহাম্মদ ইবনে মাসলামা তিনি রাগান্বিত হন নাই, তিনি বললেন, না, আমরা তো আসলে আরবের মানুষ, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যদি কারো বন্ধু হই তাহলে অনেকদিন বন্ধু থাকি, মৃত্যু পর্যন্ত বন্ধু থাকি। আমরা সবে মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হয়েছি, ওনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছি, আর কিছু সময় দেখি আসলে উনি কি সাদাই সব সময় চান নাকি আমাদের মঙ্গল চান, এটা দেখার জন্য সুযোগ চাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর উত্তর সাহাবী দিলেন। দেওয়ার পরে ওই কাফের লোকটা বললো, তাহলে আমাদের কাছে কেন আসছো? বাংলায় বলে দিচ্ছি, সংক্ষিপ্ত সময়। মুহাম্মদ ইবনে মাসলামা যে হত্যা করার জন্য যে সাহাবী আসলেন, তিনি বললেন, কারণ হইল আমরা যেহেতু অভাবী হয়ে গেছি, আমাদের পকেটে যাকাত দিতে দিতে টাকা নাই, আপনার কাছে এসেছি যেন আপনি ওয়াসা পাইনি 2.5 মণ 3 মণ পরিমাণ খেজুর আমাদেরকে দেন, তাহলে আমরা বাঁচতেও পারবো, আমরা পরিবার নিয়ে খেতে পারবো। এই জন্য আপনার কাছে আসছি, ধার নেওয়ার জন্য, ঋণ নেওয়ার জন্য। কাব ইবনে আশরাফ একটু সুযোগ পেয়ে গেল, বললো, আচ্ছা ঋণ যেহেতু নিবে, তাহলে 2টা প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হলো, ঋণের পরিবর্তে তোমাদের বউগুলো আমার ঘরে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। বুখারীর কয় নম্বর হাদিস মনে আছে? 4037 নং হাদিস। 4000। কাফের লোকেরা লুচ্চা হয়, বাটপার হয়, সিটার হয়। মুসলমান বাটপার হয় না, সিটার হয় না, বরং আল্লাহওয়ালা হয়। ঠিক না বেঠে? ওই কাফের প্রথমে প্রস্তাব করলো, ঋণ নিতে যেহেতু এসেছো, 2 মণ না 2.5 মণ নয়, বরং আরো বেশি দিব, তবে শর্ত একটাই, তোমাদের বউগুলো আমাদেরকে রেহান দেয়া দাও, বন্ধক দেয়া দাও। যতদিন ঋণেরটা পরিশোধ না করবা, ততদিন পর্যন্ত আমার ঘরে গোলামি করবে, বান্দিগিরি করবে। এখন বিপদে পড়লো কি পড়লো না? সাহাবী বিপদে পড়লো না? কি বলে বিপদে পড়লো না? এক লোকের কাছে দাঁড়িয়ে গেছেন, এমন এক প্রস্তাব দিয়ে বসছে। উনি কৌশলে জবাব দেন, দেখেন আমাদের জানা মতে এই আরবের ভিতরে সব থেকে সুন্দর মানুষ হলেন আপনি, সব থেকে ধনী মানুষ, সুদর্শন পুরুষ হলেন আপনি।
এখন আপনার মতো মানুষ এর ঘরে যদি আমাদের কামলা কুমলার বউ যদি যায়, তাহলে আপনার মান সম্মান থাকে না। কাব ইবনে আশরাফ মাথা নাড়ায়, হ্যাঁ ঠিকই বলেছ, তুমি আমার হিতাকাঙ্ক্ষী, ভালোই বলেছ। তোমার ঘরের বউ যে আছে, নাকের জায়গায় নাক নাই, চোখের জায়গায় চোখ নাই, নাক দিয়া হিঙ্গেল পড়ে, ঠিক মতো খাবার নাই, ঠিক মতো চেহারার ভিতরে সোনু পাউডার দেওয়া নাই, এমন যদি দুর্গন্ধময় বউ আমার ঘরে আসে, তাহলে আমার মান সম্মান যাই, যাও, এটা লাগবে না। 2 নম্বর প্রস্তাব হলো, তাহলে তোমাদের ছেলে মেয়েগুলো আমার কাছে রেহান দিয়ে দাও, আমার কাছে বন্ধক দিয়ে দাও, ছেলে মেয়েদেরকে দিয়ে দাও। যতদিন ঋণ পরিশোধ না করবা, ততদিন পর্যন্ত আমার ঘরের ভিতরে দাসী বান্দি হয়ে থাকবে। এবার আরেকটা বিপদ আসলো কি আসলো না? আরো জোরে বলে আসলো না? সাহাবী সুন্দর করে উত্তর দেয়, আপনার কাছে আসলাম জান বাঁচানোর জন্য, আপনি তো একজন সম্ভ্রান্ত মানুষ, এখন দেখছি আপনি আমাদের ইজ্জত নিয়ে আমাদেরকে খেজুর দিবেন, ভবিষ্যতে মানুষেরা বদনাম করবে। দেখো, কাব ইবনে আশরাফ একটা ভালো মানুষ ছিল, কিন্তু ভালো নামের খারাপ মানুষ। কারণ হলো মানুষেরা দাঁড় দিতে চাইতো, সে যেহেতু ধনী মানুষ, দাঁড় দেওয়া এটা তার জন্য কর্তব্য ছিল, কিন্তু সে দাঁড় মাগনা দিত না, বরং বউ ফুলাফান পর্যন্ত নিয়ে নিত। তাহলে এতেও তো আপনার মান যায়, ঠিক না ঠিক? আরে তার একটা অসুবিধা, ভবিষ্যতে মানুষেরা বলবে, আমাদের কেউ টিটকারি দিয়ে বলবে, দেখো কেমন লোক, মাত্র 1-2 মণ খেজুরের জন্য তাদের ছেলে মেয়েদেরকে দাঁড় দিয়ে দিছে। বলবে কি বলবে না? তো ঠিক আছে, কি করা যেতে পারে? সাহাবী বললেন, বন্ধক একটা জিনিস রাখবো, আমাদের অস্ত্র শস্ত্র আছে, এগুলো আপনার কাছে রাখবো, আপনি রাজি হয়ে যান, এর বিনিময়ে আমাদেরকে তুলার অমল করে খেজুর দিবেন। এবার কাফের রাজি হয়ে গেল, কোন দিন আসবা? অমুক দিন আসবো, বিনিময়ে দিব, মানে উনি 2-2.5 মণ করে খেজুর দিবেন। আর এই যে মুসলমান আছে, উনি চুক্তিবদ্ধ হলেন যে আমরা এর বিনিময়ে আমাদের অস্ত্র শস্ত্র গুলা, পোশাক পরিচ্ছদ গুলা আপনার কাছে জমা রাখবো, আপনার ঋণ পরিশোধ করার পর আমাদের পোশাক গুলো আপনি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমানও বাঁচলো। এবং এই লোকটা, এই সাহাবী, উনি চলে গেলেন। উনি আগা থেকে গোড়া মেপে দেখেন, এই উঁচা লম্বা মানুষটারে মারা এত সহজ না, এই উঁচা লম্বা মানুষটাকে মারতে হলে কৌশলের দরকার আছে। উনি যেহেতু একটু খাটো মানুষ, উনি লম্বা মানুষ, তাই কৌশল অবলম্বন করার জন্য আরো 2 জন মানুষকে নিলেন। উনি একজন, কোন কোন বর্ণনায় আছে 4 জন। এই 4 জন মানুষ মিলে সন্ধি করলেন এবং উপরে পরামর্শ করলেন, দেখো এই লোকটা অনেক উঁচা লম্বা, তার ঘাড় ধরতে হবে, নাহলে সামনাসামনি যদি একজন আমরা নিয়ে তরবারি নিয়ে তাকে আঘাত করি, সে উল্টা আমাদেরকে আঘাত করতে পারে। এই জন্য 4 জন সাহাবী মিলে পরামর্শ করলেন, দেখো আমি তার প্রশংসা করব, প্রশংসা করে বলবো এই লোকটা অনেক আতর ব্যবহার করতো, আমি বলবো দেখো তোমার আতর গুলো কত সুগ্রাম, একটু শুকতে দিবা কিনা। আর আতর বেশিরভাগ ব্যবহার করতো চুলে, এই জন্য গাড়ি এবং চুলে আতর ব্যবহার করে সে আসলো। আসার পরে এই 4 জন সাহাবী আগে পরামর্শ করে রেখেছিল, আমরা বলবো তোমার চুলের আতরের গ্রামটা অনেক বেশি ভালো, অতএব একটু মাথাটা নিচু করো, আমি যখন মাথাটা নিচু করবো সে, আমি তখন খপ করে ধরে ফেলবো, বাকি তোমরা 2 জন বা 3 জন তার কল্লাটা উড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এভাবে সাহাবী গেলেন মুহাম্মদ ইবনে মাসলামা, উনি সহ 4 জন যাওয়ার পরে ওই যে এই জায়গাতে কথা দিয়েছে যে অমুক জায়গায় চলে যাইবা, ওই জায়গাতে আমি ঋণ দিব, তোমার কাছ থেকে ঋণের পরিবর্তে অস্ত্র শস্ত্র যেগুলো আছে ওইগুলো জমা রাখবো। ওই কথা মতো রাতের বেলায় ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সেই জায়গাতে গেল। মুহাম্মদ ইবনে মাসলামা প্রথমে বললেন, বাহ বাহ, আপনি কি সুদর্শন মানুষ, আবার আপনার রুচিও কত উন্নত, আপনি যে আতর ব্যবহার করেন আমাদের জানা মতো এই পৃথিবীতে এত দামি আতর কেউ ব্যবহার করে না। কাফেররা প্রশংসা করলেই ফুলে, ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আর মুসলমান প্রশংসা শুনলে একটু চিন্তা করে আমার ভালোর জন্য না মন্দের জন্য, ঠিক না বেঠিক? প্রশংসা করলো। কাব ইবনে আশরাফ, কাফের লোকটা খুশি হয়ে গেল, ঠিকই বলেছ, আমার আতরের চেয়ে দামি আতর এই দেশে আর কেউ ব্যবহার করে না। তো আপনার দামি আতর সব থেকে বেশি গ্রাম আসতেছে চুল থেকে, একটু যদি মাথাটা নত করতেন তাহলে ভালো করে শুকতাম।
মুহাম্মদ ইবনে মাসলামা, উনি যখন প্রস্তাব দিলেন, ওই কাফের লোকটা কাব ইবনে আশরাফ মাথাটা নিচু করলো যে একটু ভালো করে শুকাও। শুকার পরে আরো প্রশংসা, বাহ বাহ, এত সুন্দর আতরের ঘ্রাণ আমরা কখনো শুনি নাই। এই আসো, বাকি সাথীদেরকে বললো তোমরাও শুকে দেখো। তারাও বললো বাহ বাহ, এত সুন্দর আতরের ঘ্রাণ এই দেশের ভিতরে আমি আর কখনো শুকি নাই, আমরা আর কখনো শুকি নাই। এইভাবে দুইবার প্রশংসা করার পর, কিছু আলাপ করার পর আবার বললেন, আপনার আতরের যে সুন্দর ঘ্রাণ আর একবার শুকতে হবে। একবার তৃতীয়বারের মাথায়, একবার দুইবার করে তৃতীয়বারের মাথায় মুহাম্মদ ইবনে মাসলামা বললেন একটু মাথাটা নত করলে ভালো হয়। যে মাথাটা নত করেছে উনি তখনই খপ করে মাথাটা গাঁটটা যে আছে পাঞ্জা দিয়ে ধরেছেন, আর বাকি দুইজন বা তিনজনকে বলেছেন এবার তরবারি চালাও। তরবারি চালালো, তাকে একেবারে দুনিয়া থেকে বিদায় দিয়া জাহান্নামে পাঠিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, শেষ কথা, নবীর আচরণ এমন ভালো যে তিনি একটা পিপিলিকা পর্যন্ত নিজের কাছে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু এই নবী কোন কোন সময় কাফেরদেরকে খুন করেছেন, লোক লাগিয়ে হলেও নিজ হাতেও। এখন বলেন তো, উনি যে খুন করেছেন এটা কিসের কারণে? আল্লাহকে গালি দেওয়ার কারণে, ঠিক না বেঠিক?